আসসালামু আলাইকুম, আমি শাহ আফরান কাতার প্রবাসী। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে এই ফ্রিজটা খুব সুন্দর, অসাধারণ আসলে। এই ফ্রিজটা আপনার এই যে টেম্পারেচারটা 14, এটা মূলত থাকবে 5, কিন্তু এখন এই টেম্পারেচার এটা 14 নিচে আর আসে না। আমরা ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন, A to Z ভিডিওটা বানাবো, সমস্যাটা কি হইতেছে আমাদের সাথে থাকেন। এই ফ্রিজটা সমস্যাটা হয়েছে এই যে টেম্পারেচার 14 আসে। এখানে যদি এই টেম্পারেচার যদি 14 নিচে ডাউনে না আসে, এখানে কিন্তু আমার এই যে সেটিং আছে, এখানে আমি দেখাইতেছি। এই যে সেটিং এ আমি কিন্তু দিয়ে রাখছি কত, 5 এ, 5 এ সেট করলাম, কিন্তু আসতে থাকে যখন এখন 16তে চলে যাবে, 14তে চলে যাবে, 14 নিচেও আসে না, উপরেও আসে না। এই যে 14 চলে গেছে। তো এখন 14 আমি দিয়ে রাখছি কিন্তু টেম্পারেচার কত, 5 এ। এখন 14 কেন আসে না, এটার রিজন অনেকগুলো থাকতে পারে। যখন এই যে টাইমারটা, এই টাইমারটা থার্মোস্ট্যাটটা, এই থার্মোস্ট্যাটটা কিন্তু এখানে লেখা আছে। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে হাওয়া নেয়, এদিক দিয়ে রিটার্ন। এই যে দেখেন, এই রিটার্নে হাওয়া কিন্তু আসতেছে, এই রিটার্নে হাওয়া আসতেছে, এদিক দিয়ে নিতেছে, সাপ্লাই দিতেছে, আর এদিক দিয়ে রিটার্ন দিতেছে। এখন আমরা এটা এখন আমরা এটা ওপেন করবো। যে এটা সম্পূর্ণ কাজটা, এই জিনিসটা অসাধারণ আসলে। 2 টাকার পিস ইনস্ট্রুমেন্টের অসাধারণ। এই যে সিস্টেমটা খুব সুন্দর মনে হচ্ছে। এটার ভিতরে কোনো কিছু নেই, ভিতরে কোনো ফ্রিজ নাই, যার জন্য শুধু কভার প্যাকটা উঠছে, এই যে ক্যাবিলারিটা আর যে রিটার্নটা উঠছে এই জায়গাতে। চেম্বারটা এটার ভিতরে আছে, এই চেম্বারটা এটার ভিতরে আছে। এটা পুরোটা ওপেন করলে আসলে আমরা চেম্বারটা দেখতে পাই। আমাদের হাজির। এটা ওপেন করতে হইলে আপনাদের নিচে কোনো কিছুই দেয় না চেম্বারে। এই যে নিচে কিন্তু নাট আছে, নাটগুলো আছে, কিন্তু এখানে কিছুই নেই। এটা ভিতরে ফ্যান, এই যে ফ্লেজ নেই, গ্লাসের, তো গ্লাসের কারণে ভিতরে কোনো কিছু দেয় নাই, সব কিছুই উপরে খুলতে হবে। উপরে ওপেন করবো, চেম্বারটা এখানে আছে। সমস্যাটা কি দেখবো, টেম্পারেচারটা কেন আসতেছে না। এই যে এখানে যে থার্মোস্ট্যাটটা আছে, আপনাদেরকে দেখাইছিলাম। এই যে টেম্পারেচার এখন এই যে 16তে আছে, দরজাগুলোর কারণে 16তে চলে গেছে, কিন্তু নিচে আসতেছে না। আমাদের 5 আসতে হবে। রেস্টুরেন্টের ফিস তো এটা সরকারিভাবে গভর্নমেন্টে চেক করে, যার কারণে আমি এটা ঠিক করতে গেছে। আর নর্মাল ঠান্ডা একদম কম, ঠান্ডা না, কিন্তু ঠান্ডাটা কেন আসতে না, কিন্তু ফ্রিজ চলতেছে। এই যে আমাদের দেখেন কম্প্রেসার, এই যে দেখেন কম্প্রেসার আজ চলে আসছে, কম্প্রেসার চলতেছে। মিটার লাগিয়ে রাখছি, এই যে প্লাগ মিটার লাগানো আছে। এখন প্লাগ মিটারে আছে 2.876 এরকম। এবং 2.989 এরকম আসতেছে। পানিটাই দিকে দিয়েছে, এটা কোম্পানি নিয়েছিল, একবার মেরামত করছে। এটা কম্প্রেসার খারাপ ছিল, কম্প্রেসার 134 গ্যাস, আগে 290 গ্যাস ছিল। এই কারণে আমার আসলে ভালোভাবে দেখতে হইতেছে, কারণ এটা একবার চেঞ্জ করলে এই কেবিলের যদি চেঞ্জ না করে তাইলে একুরেট হয় না। এই কেবিলের টিউবের কারণে সময় দেওয়া গেছে যে এই সমস্যাটা হয়। তো এখন আমি দেখবো আর কি কেবিলের টিউবটা চেঞ্জ করছে কিনা, ওপেন করবো, ওপেন করে দেখবো। ইউটিউবের ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। কথার মধ্যে যদি গুগলের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যদি চেম্বারটা খুলে দেখতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ডোরটা ওপেন করতে হবে। এই ডোরটা, এগুলো দেখেন, এই ডোরটা ওপেন করতে হবে। আর এই এলাকাগুলো খুললে অলরেডি আমার তারিখটা এইসব খুলে ফেলছে সব কিছু। 4টা নাট আছে,
গাড়ি খুলতেছে, আপনাদেরকে একটা মোটিভেশনাল কথা বলতেছি। যারা প্রবাসে আছি আসলে অনেক ভাইয়ে বলতেছে যে ভাই বেকার আছি, কোনো কাজ করবো না। আমি মনে করি আমাদের বাঙালিরা আসলে সারা বিশ্বের মধ্যে আছে ছড়াই ছিটে, কিন্তু খুব নয় টেকনোলজির দিক দিয়ে বাংলাদেশের মানুষের মাথার ব্রেন ভালো, যে কিছু দেখে একবার শিক্ষা যায়। যেমন মনে করেন বিলিয়ন বাংলাদেশের লোকেরা যেভাবে বলতে পারে শিখে দ্রুত, এটা কোনো দেশের লোকেরা পারে না। তো এই জন্য যারা যে বেকারত্ব না থেকে আর প্রবাসে আছেন, এখন মিডিল ইস্টে আসলে কোথাও কাজকর্ম নাই, খুব কম আসলে কাজকর্ম নাই। তো আপনারা যে যে জিনিসটা জানেন, আমার মতে যদি ভালোভাবে ট্রাই করেন তাইলে ইনশাল্লাহ একটা নিয়ে থাকলে শিখতে পারবেন। যারা ফ্রিজ এসি বা মেকানিক্যাল জিনিসগুলো শিখতে চান তারা আসলে যদি ভিডিওগুলো দেখেন, আমারটা দেখা লাগবে এমন কোনো কথা না, যে কোনো ভিডিও একটা নিয়ে থাকেন ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন দ্রুত, কিছু হলেও জানবেন। ভিডিওগুলো খুলে জায়গাটা টানবেন, ওই যে নিচে ক্লিপটা উপরে দেখেন, এই যে ডোরটা ওপেন হয়েছে, এই যে আমাদের মেন কাজের জায়গা। এই যে আমরা ওই স্প্রেডটা করে গেছিলাম, স্প্রেডটা এখানে যে ফ্রিজটা আসলে করতেছি রেস্টুরেন্টের। দেন ওখান ডেটান দেন এখন খুব সুন্দর সিস্টেম দেখেন। এই যে দেখেন কি পরিমাণ আছে, অনেক আছে। একবারে ব্লক। এটা আসলে যদি ফ্যান মোটরটা খারাপ হয়, এই যে ফ্যান মোটর খারাপ হওয়ার ফলেও আসে, থার্মিস্টরটা খারাপ হলেও আসে। কিন্তু আসলে আমি থার্মিস্টরটা চেঞ্জ করে দিয়ে গেছি 4-5 দিন আগে, নতুন টাইমার লাগিয়ে দিয়ে গেছি। এখন সমস্যাটা কি এটাই দেখবো। তাহলে আমাদের থার্মিস্টরটা ভালো আছে, ফ্যানও ভালো আছে, মোটরের সমস্যা নেই। তাহলে নেক্সট চেক করবো আমাদের সমস্যাটা কি, এটা আমাদের সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। এই যে আমরা মূল সমস্যাটা পাইছি, এই যে দেখেন হাওয়াটা লিক করতো, যার কারণে অটোমেটিক করতো না, কম্প্রেসার চলতে থাকতো, এই যে সেন্সারে অটোমেটিক করতো না। করার কারণ হচ্ছে যে এটা হাওয়া লিক করতো। এখন ভালোভাবে ইনসুলেশন করতেছি, এটা ইনসুলেশনের সমস্যা আছে, ইনসুলেশন করতেছি। এখন ইনশাল্লাহ সুন্দরভাবে চলবে। টেম্পারেচার নিচে আসতেছে, 18 হওয়ার কারণ হচ্ছে যে আমরা ওপেন রাখছি, যার কারণে 18 আছে। আমরা এটাকে বক্স করবো, বক্স করার পরে আপনাদেরকে মূল ভিডিওটা দেখাবো। মেন সমস্যা ছিল এই যে ইনসুলেশনের কারণে এটা হাওয়া লিক। এই যে দেখেন, এই যে 5-এ চলে আসছে, সাকসেসফুল ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়েছে। কথা বলা বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট স্ক্রিনে দেখবেন, আমাদের কাছে